লন্ডনের মুসলিম কমিউনিটির ছেলে মেয়েদের কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে এক কোরআন কম্পিটিশনের আয়োজন করে মুসলিম হেল্প। গত 22 সেপ্টেম্বর শনিবার লন্ডন মুসলিম সেন্টারে বিকেল 4টা থেকে এই অনুষ্ঠান শুরু করা হয়। লন্ডনের বিভিন্ন জায়গা থেকে 48 জন ছেলে মেয়ে এ কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে মুসলিম হেল্পের চেয়ারম্যান জনাব আব্দুস সোবহানের সভাপতিত্বে ও চ্যারিটি কোঅর্ডিনেটর অখলাকুর রহমানের পরিচালনায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টিভি প্রেজেন্টার কারি আহমেদ হাসান, ওস্তাদ হামজা, শেখ আব্দুল ফাতাহ, আবু সাইদ আনসারি, হাফিজ মুস্তাক আহমেদ ও রেজাউর রহমান। এতে বিপুল সংখ্যক মা, বাবা, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 2 পর্বের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যাচাই করে 3 জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয় এবং বাকি সবাইকে সম্মাননা সূচক মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়। বিচারকগণ বলেন, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মুসলিম কমিউনিটিকে আরও সচেতন ও উৎসাহমূলক অনুষ্ঠান পরিচালনা করতে হবে। এতে ছেলে মেয়েরা ইসলাম থেকে বিচ্যুত হবে না। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের বার্ষিক ডিনারে সিলেটের বিশ্বনাথে প্রথম ম্যাটারনিটি হসপিটাল প্রতিষ্ঠার লক্ষ্যে ফান্ডরাইজিং ও আলোচনা করা হয়। এতে হাসপাতালের ফাউন্ডার, লাইফ মেম্বারদের মধ্যে বক্তব্য রাখেন সিদ্দিক আলী, মুহিবউদ্দিন চৌধুরী, মোহাম্মদ রুহানি ইসলাম, তাজউদ্দিন, আব্দুল কাদির, আশরাফুল হুদা, আক্তার হোসাইন, শামীম আশরাফ, জান্নাতুল ইসলাম, গয়াস মিয়া, ইলিয়াস আলী পাশা প্রমুখ। এতে বার্ষিক ডিনারে ম্যাটারনিটি হাসপাতালের জন্য ফান্ডরাইজিং ও দোয়া পরিচালনা করেন জনপ্রিয় টিভি প্রেজেন্টার জনাব আবু সাইদ আনসারি।